বুঝি না তোমার এই অবস্থা কেন? তুমি সালোয়ার কামিজ কেন পরছো? হ্যাঁ পড়ছি সালোয়ার কামিজ। তো কি হইছে? সমস্যা কি? এই তোমার আমি বলছি যে সালোয়ার কামিজ আমার একদম পছন্দ না, তুমি শাড়ি না পরে সালোয়ার কামিজ কেন পরছো? শাড়ি পরতে আমার ভালো লাগে না, গরম লাগে। আর তাছাড়া শাড়ি পরে কাম কাজ কিছু করা যায় না, হাঁটা চলা করা যায় না। তাই আমি চিন্তা করছি এখন থেকে আমি সালোয়ার কামিজ পরবো। এই একদম ফালতু কথা বলবা না। জন্মের পর থেকে দেখতেছি আমার মা, খালা, চাচি, দাদি, ফুফু সবাই শাড়ি পরে থাকে। শাড়ি পরে তারা সব কাজ করতে পারে, আর তুমি কি এমন কাজ করো যে শাড়ি পরে থাকতে পারো না? তখনকার সময় আর এখনকার সময় এক না, যুগও বদলাইছে, মেয়েদের পোশাক আশাকের রুচিও বদলাইছে। তাছাড়া শাড়ি পরলে আমার বয়স্ক লাগে, তাই চিন্তা করছি এখন থেকে আমি সালোয়ার কামিজ পরবো। শাড়ি পরলে তোমার বয়স্ক লাগে? এখন যে সালোয়ার কামিজ পরছো এখন খুব ইয়াং লাগতেছে। শাড়ি পরলে তো বাঙালি বধুর মতো লাগতো, সালোয়ার কামিজ পরাতে আমার বউর মতো লাগতেছে না, কাজের বেটির মতো লাগতেছে। আমার কাপের বেটির মতো লাগতেছে? নিজের চেহারা আয়নার মধ্যে দেখছো কেমন লাগে? কামলার মতো লাগে। আমার কামড় মনে হলো এক ঠাকুরটা কিন্তু কামড় মারা। আমার খাবারটা বলে থাকো। এই কি শুরু করছস তোরা? হ্যাঁ বোমাই তো সব করো, একদিন নাই তোমাদের জগদাপাতি সারা। মা আমি ওরে বলছি যে সালোয়ার কামিজ আমার একদম পছন্দ না, সবসময় শাড়ি পরে থাকবা, তারপর সে সালোয়ার কামিজ কেন